আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সিএম সবুজ ইউরোপ নর্থ মেসেন থেকে বলতে আছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে নন সেন যে দেশগুলো আছে, যেরকম নর্থ মেসিডোনিয়া, সার্বিয়া, কসোভো, মন্টিনিগ্রো, এইসব দেশ থেকে আপনি সেন্ট্রাল ইউরোপের কোন দেশে খুব সহজে যাইতে পারবেন এবং খুব দ্রুত যাইতে পারবেন এবং খুব অল্প টাকায় যাইতে পারবেন এবং আপনি সারা বছর কাজ পাবেন এবং আপনার মাসিক ইনকামও অনেক ভালো হবে আলহামদুলিল্লাহ, সেই দেশ নিয়ে কথা বলবো। তো সবাই পুরো ভিডিও দেখবেন। আর যারা আমাকে ফেসবুকে মেসেজ দেন বা আপনারা চেষ্টা করবেন ভয়েস দেওয়ার জন্য, কেউ মেসেজ দেওয়ার চেষ্টা করিয়েন না, কারণ ভয়েস দিবেন, আমি ভয়েস শুনে অবশ্যই আপনাদেরকে ভয়েসের অ্যান্সার দিব এবং হয়তো আমি ভয়েসের অ্যান্সার বা মেসেজের অ্যান্সার দিতে পারি না, এই জন্য আমি দুঃখিত। কারণ আমি অনেক সময় দেখা গেলো কাজে থাকি বা কাজে ব্যস্ত থাকি, হয়তো আসার পরে আমি অনেকে মেসেজ দেখতে পাই না, হয়তো নিচে চলে যায় বা পিছনে চলে যায়, এই জন্য অ্যান্সার দিতে পারি না। তাই অনেকেই হয়তো মনে করবেন যে আমি ভাব নেই অথবা আমি আপনাদের মেসেজ অ্যান্সার দিই না। বিষয় সেটা না ভাই, হয়তো আমার চোখে পড়ে না, এই জন্য দিতে পারি না। তো সবাই চেষ্টা করবেন ভাই ভয়েস দেওয়ার জন্য। ভয়েস দিলে আমার চোখে পড়বে, তো ইনশাল্লাহ আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের ভয়েসের অ্যান্সার দেওয়ার জন্য। তো এখন চলে আসি যে আপনাদের এই এই নন চীনের যে দেশগুলো আছে, এই দেশগুলো থেকে আপনি সহজে কোন দেশে সবচেয়ে খুব সহজে যাইতে পারবেন এবং আপনার খুব ভালো ইনকাম পাবেন, সারা বছর কাজ করতে পারবেন, সারা বছর আপনার কাজ থাকে এবং ইনকামও ভালো হবে, সে বিষয়ে নিয়ে কথা বলবো। দেখেন ভাই, যারা সবার আগে একটা প্রথমে কথা বলি, যারা নর্থ মেসিডোনিয়া, সার্বিয়ায়, বসনিয়া অথবা মন্টিনেগ্রো, কসোভোতে আসবেন, আলবেনিয়া, এইসব দেশগুলোতে যারা আসবেন ভাই, আসার পরে মিনিমাম আপনি কমসে কম একটা বছর থাকার চেষ্টা করবেন। যদি আপনার কোম্পানি ভালো হয়, স্যালারি ঠিক মতো দেয়, কোম্পানি সব কিছু বহন করে, তো মিনিমাম এক বছর থাকবেন ভাই। এক বছর যদি আপনি থাকে যান, ওদের যে একটা এগ্রিমেন্ট কন্ট্রাক্ট আছে, যদি অতদিন আপনি থাকেন, তাহলে দেখা গেলো যে আপনার পরে যে বাই সিরিয়াল আছে, যেরকম ভিসা জন্য ফাইল জমা দিছে অথবা ভিসা হয়েছে, ওয়ার্ক পারমিট হয়েছে বা এখন কন্ট্রাক্ট পেপার আইছে, এই বাইকগুলো খুব সহজে আসতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না এবং কোম্পানিও রিসিভ করবে। রিসেন্ট বর্তমানে কিছু কিছু কোম্পানি আছে যে আমাদের বাঙালি আসার পরে সাথে সাথে চলে যায়, থাকতে চায় না, এই জন্য কিছু কিছু কোম্পানি বর্তমানে যারা ভিসা পাইছে এদেরকেও নিয়ে আসতেছে না, এদেরকেও আনতেছে না। কারণ এই জন্য যে লোক আসলে থাকে না, চলে যায়, এই জন্য তারা ভিসা পাওয়ার পরও আসতে পারতেছে না। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আসার সাথে সাথে কেউ ভাগবেন না, যদি কোম্পানি ভালো হয় অবশ্যই ইনশাল্লাহ থাকার চেষ্টা করবেন এবং একটা বছর থাকবেন, তারপর আপনার যেখানে ভালো লাগে আপনি অবশ্যই যাইতে পারবেন। তো অনুরোধ রইল, যদি কোম্পানি ভালো হয় তাহলে একটা বছর থাকবেন। আর যারা এইসব দেশে আসার পরে দেখবেন যে সাপ্লাই কোম্পানি ঠিকমতো বেতন দেয় না, আপনাদেরকে মেডিকেল করে দেয় না, তারপরে রেসিডেন্সি কার্ড করে দেয় না, অথবা পেপারসে কোনো সমস্যা, প্রথমে বাংলাদেশিদের এই নর্থ মেসিডোনিয়াতে বেশিরভাগই সমস্যা দেখা দিচ্ছে পেপারসের, যে পেপারসের সমস্যা আছে। মেডিকেলে ফিঙ্গার, ইমিগ্রেশনে ফিঙ্গার দিতে গেলে ওদের ফিঙ্গার দেওয়া যখন যায় তখন ওদের পেপারসের ঝামেলা হয়, আর এই জন্য অনেকের ভিসা লাগতেছে না বা আইডি কাজ হচ্ছে না। তো এইসব ঝামেলা যারা পড়লে এইসব ঝামেলা যারা পড়ে যাবেন, তারা অবশ্যই খুব সহজে যে দেশে যাওয়া যায়, যেরকম আপনি গিরিশে খুব সহজে যেতে পারবেন খুব অল্প টাকায় এবং সারা বছর কাজ পাবেন। চেষ্টা করবেন গিরিশে ঢোকার জন্য, কেননা আপনারা যখন দেশ থেকে আসবেন বহুত টাকা আপনাদের ধার দেনা করে আসবেন অথবা কাগজ থেকে হাওলাত নিয়ে আসবেন। ওই মুহূর্তে আপনি যদি সেন্ট্রাল ইউরোপের যেরকম ইতালি, পর্তুগাল, ফ্রান্স, ওইসব দেশে যান ভাই, ওইসব দেশে গেলে আপনার যাওয়ার যে অ্যামাউন্ট এটা অনেক বেশি লাগবে। এবং দ্বিতীয় কথা হইলো, আপনি যদি স্পেনে যান, স্পেনে গেলে আপনি খুব সহজে কাজ পাবেন না এবং আপনার বাসা বাড়ার জন্য, খাবার টাকার জন্য আপনার মিনিমাম 3 থেকে 4 মাসের টাকা আপনার সাথে করে নিয়ে যেতে লাগবে। তো যদি আপনি 4 মাসের টাকা যদি নিয়ে যান, তো আপনার মিনিমাম 2,000 ইউরো সাথে করে নিয়ে যেতে লাগবে। এই জন্য ভাই, যারা নতুন দেশ থেকে আসবেন তারা অত দূরে যাবেন না, কারণ আপনার এখানে টাকার একটা ব্যাপার স্যাপার আছে। আর যারা ইতালিতে যাইবেন তারাও যাইতে পারবেন, সমস্যা নাই, কিন্তু যদি ইতালিতে আপনার আত্মীয় স্বজন থাকে, কোনো পরিচিত লোক থাকে, ভাই বোনও থাকে, তাহলে গেলে হয়তো আপনি গিয়ে আপনি ওইখানে কাজ খুঁজে করতে পারবেন অথবা থাকার জায়গা পাবেন। স্পেনও সেম, যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে, রিলেটিভ থাকে, তাহলে আপনি ওইখানে গেলে হয়তো রুম পাবেন, কাজ কাম খুব দ্রুত পাবেন। নয়তো আপনি যদি কোনো আত্মীয় স্বজন না থাকে, কোনো রিলেটিভ না থাকে, তাহলে আপনি খুব দ্রুত কাজ পাবেন না এবং আপনি যে রুমও পাবেন না। তো এই জন্য ওইদিকে গেলে তারপর আবার আপনি যদি ইতালিতে যান বা স্পেনে যান, ওইদিকে নতুন লোকেরাও তো একটা মূল্য দেন, আমাদের বাঙালি যারা আছে এরা খুব ভালো একটা স্যালারি পে করে না।
খুব অল্প টাকা দিয়ে ওদেরকে রাখার চেষ্টা করে। তাই আপনাদেরকে আমি সাজেস্ট করবো, আপনারা এইসব দেশগুলিতে যারা আসবেন বা যারা বর্তমানে আসেন, তারা যদি কোনো দেশে যাওয়ার পরিকল্পনা থাকে যে আপনি চলে যাবেন, থাকতে চান না, তাহলে আপনি চেষ্টা করবেন গ্রীষ্মে যাওয়ার জন্য। গ্রীষ্মে সারা বছর কাজ থাকে, আপনি সারা বছর কাজ করতে পারবেন এবং খুব অল্প টাকা যাইতে পারবেন, এবং ওখানে গেলে আপনার সব কিছু এভরিথিং, আপনি রুম সব কিছু পাবেন, কোনো আপনার আত্মীয় স্বজন লাগবে না। আপনি যদি একটু এগ্রিকালচারে কাজ করেন, গ্রামের সাইডের দিকে থাকেন, তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট, আপনি খুব সহজে কাজ করতে পারবেন ইনশাল্লাহ, এবং ভালো ইনকাম হবে। তো আজকে ছিল এই বিষয় যে আপনি নর্থ মেসিডোনিয়া থেকে অথবা সার্বিয়া, মন্টিনিগ্রো, আলবেনিয়া, কসোভো, বসনিয়া, এইসব দেশ থেকে খুব সহজে ইজিলি সেন্ট্রাল ইউরোপে কোন ইউরোপ কান্ট্রিতে যাওয়া যায় সেই বিষয় নিয়ে কথা বললাম। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনাদের চয়েসে একটা দেশে, সেটা হচ্ছে গ্রিস। গ্রিসে গেলে খুব সহজে আপনারা যেতে পারবেন, খুব ইজিলি যেতে পারবেন, এবং আপনার সারা বছর কাজ থাকবে এবং ইনকামও ভালো হবেন। তো আজকে ছিল এ পর্যন্ত, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।